আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিশেষ করে আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সবার প্রতি আমার প্রাণ ঢালা সালাম ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে দেখতেই পাচ্ছ, আজকে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা হচ্ছে। রাইট ফর্ম অফ ভার্বস, ক্রিয়ার সঠিক রূপ নির্ণয়। আজকে আলোচনা হবে ব্রাকেটে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানোর নিয়মকে কেন্দ্র করে। আমরা এলোপাতাড়িভাবে না শিখে পার্ট বাই পার্ট যদি শিখে থাকি, যেমন আজকে এখন শুরু হয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানোর নিয়ম। ইতিপূর্বে একটা পর্ব গিয়েছে, আজকে পর্ব 2। তাহলে যে কয়টি পর্ব হয়, আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম কোথায় বসে আমার জানা হয়ে গেল। এভাবে আয়ত্ত করতে পারলে একেবারে সহজ থেকে সহজতর হবে। তো দেখে নেই, মাত্র 3টি সূত্র আলোচনা করছি আজকে। বন্ধুরা, দেখতে পাচ্ছি দ্যাট এর পূর্বের ক্লোজ, তার মানে দ্যাট এর আগে যে ক্লোজ আছে, দ্যাট এর পূর্বের ক্লোজটি পাস্ট ইনডিফিনিট থাকলে, পূর্বের ক্লোজটি যদি পাস্ট ইনডিফিনিট থাকে এবং তার পরের অংশ বা পরের ক্লোজটিতে যদি নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট ইরা এরকম যদি থাকে, তাহলে কি করতে হবে? উল্লেখ থাকলে ভার্বের পূর্বে উড অথবা শুড বসাবো, প্লাস কি করতে হবে, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, শেষ। তাহলে হি সেড, এই যে দ্যাট আছে, দ্যাটের পূর্বের অংশ কি, পূর্বের ক্লোজে কি আছে? সেইড, সে থেকে সেইড, পাস্ট ইনডিফিনিট। তাহলে পরের ক্লোজে কি আছে? এই যে নেক্সট আছে, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, এই যে নেক্সট ডে, দি নেক্সট ডে। তাহলে কি পরের অংশে নেক্সট ডে আছে, সামনে দ্যাটের পূর্বে পাস্ট ইনডিফিনিট আছে। তাহলে আমরা কি করাবো? এই যে ব্র্যাকেটে দিব এই ভার্বটাকে, ভার্বের সামনে উড বসাবো, তার মানে এটা মূল ভার্ব, এই সব মিলে উডগো। তো বন্ধুরা, ক্লিয়ার? আমরা দেখে নিলাম উডগো কোথায় বসলো। আচ্ছা, সেকেন্ড আমরা আসি। এখানে এই সূত্রে কি আছে? আই উইশ, ইফ, উড দ্যাট, ওফ দ্যাট। কী হলো? আই উইশ, ইফ, উড দ্যাট, ওফ দ্যাট দ্বারা সাধারণত আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়, অর্থাৎ আকাঙ্ক্ষাবোধক বাক্যের ক্ষেত্রে এরকম হয়ে থাকে, প্রকাশ করা হয়। এক্ষেত্রে মনে রাখতে হবে, এদের পরবর্তী সাবজেক্ট উড দ্যাট আছে, এদের পরবর্তী সাবজেক্ট এর পরের ভার্বটি যদি বি ভার্ব হয়, পরের ভার্বটি যদি কি বি ভার্বটি যদি বি হয়, বি ভার্ব থাকে, তাহলে কি হতে, ওই ব্র্যাকেটে ওখানে কী বসাবো? ওয়ার অথবা কুড বি বসাবো। এখন এটা যদি না থাকে, বি ভার্ব না হয়ে যদি অন্য কোনো ভার্ব থাকে, অন্য কোনো ভার্ব হলে সে ভার্বটির পাস্ট ফর্ম বসাবো, অথবা ওই ভার্বের পূর্বে কুড বসিয়ে মূল ক্রিয়ার প্রেজেন্ট ফর্ম দেবো, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম দেবো। আচ্ছা, তো কি প্রথমে কি বলা হলো? আই উইশ, উড দ্যাট, আই উইশ, ইফ, উড দ্যাট, ও দ্যাট। তাহলে কি হলো? এই যে আই উইশ আছে প্রথম, তার পরের সাবজেক্টে, আই উইশের পরের সাবজেক্টের পরে যদি বি থাকে, এ কিং, তাহলে কি এখানে দেব কি? আই উইশ আই বি এ কিং, তার মানে আই ওয়ার এ কিং অথবা আই কুড বি এ কিং। বাস, সহজ হয়ে গেল বিষয়টা। তারপরে ইফ আছে, ইফের সাথে সাবজেক্ট আছে, তাহলে কি হলো? ইফ উই, এখানে বি না হয়ে কি হয়েছে? মূল ভার্ব, অতএব ইফ উই নিউ অথবা কুড নো। বাস। আচ্ছা, 3 নম্বরে আমরা কি পেলাম বন্ধুরা? দেখে নেই 3 নম্বরে কি আছে। জি, 3 নম্বরে আমরা পেলাম টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় কিন্তু, বাস, কথা শেষ। এটা জানলেই হবে। টু যুক্ত সিম্পল সেন্টেন্সে ব্যাখ্যা লেখা হয়েছে, টু যুক্ত সিম্পল সেন্টেন্সে টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এরপরে ইনফিনিটিভ হয়। আমরা কিন্তু জানি ইনফিনিটিভ কি, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। বাস, এই যে দেখে নিলাম। আচ্ছা, হি ইজ টু উইক, সে এতই দুর্বল যে, হি ইজ টু উইক, এই যে ওয়াক, হি ইজ টু উইক, এখানে ওয়াক আছে, তাহলে কি টু ওয়াক? জি, এই যে টু ওয়াক। আমরা জানি টু প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এই যে ওই অ্যাডভার্ব প্লাস ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম দিয়ে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সামনে একটা টু দিতে হবে।
তার মানে ইনফিনিটিভ হয়ে গেল, টু ওয়াক। হি দি প্যাশেন্ট ইজ টু উইক, তাহলে কী হবে, টু মুভ। জি বন্ধুরা, দেখে নিই আর এক নজর কী হলো। তিনটা সূত্র আমরা দেখে নিলাম। দ্যাটের সূত্রের ক্ষেত্রে কী হলো, দ্যাটের সূত্রে দেখলাম, তারপরে দেখলাম আই উইশ, ইফ, উড দ্যাট, ও দ্যাট দেখলাম, প্লাস টু যুক্ত বাক্যের গঠন দেখলাম। তো বন্ধুরা, আশা করি উপকৃত হবেন। আপনাদের ছাত্র জীবন সুখের হোক, সমৃদ্ধ হোক, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করতে যাচ্ছি। তো তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, পাশে থাকা বেল আইকন চাপুন, লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে ইনশাল্লাহ রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 3 নিয়ে আপনাদের সামনে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানোর নিয়ম নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।